এই দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না, বললেন হাসনাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 15ই জানুয়ারির মধ্যে প্রমোকেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা করতে হবে। 31 ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখেনি। এই দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না বলে হুঙ্কার দেন। বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে নগরীতে লিফলেট বিতরণ শেষে জনসংযোগ ও সাংবাদিকদের একথা বলেন। এর আগে কুমিল্লা পুলিশ লাইনস থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সূচনা করা হয়েছিল, তা অব্যাহত থাকবে। 24-এর বাংলাদেশের আগামীর স্বপ্ন কুমিল্লা থেকে যাত্রা শুরু হবে। আর আপনারা জানেন, কুমিল্লাতে ফ্যাসিবাদের ধ্বনি সবসময় উচ্চারিত হয়েছে। আগেও 7 দিন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করা হবে। দেশটা ফ্যাসিবাদদের আষ্টেপৃষ্ঠে শিকলে বাঁধা ছিল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকল মুক্ত করেছেন ভয়হীন তরুণ প্রজন্ম। যে প্রজন্ম আমরা আসলে ভাবতাম মোবাইল নিয়ে পড়ে থাকতো, ওই প্রজন্মই দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। আমরা অতীতের রাজনীতির পুনরাবৃত্তি করতে চাই না। তাই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের আর্তনাদ আমরা শুনতে পাই। জটিলতার দোহাই দিয়ে তাদেরকে সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 24-এর পরবর্তী বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। এ দেশে কোনো দাদাগিরি চলবে না। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম, কুমিল্লা জেলা আহ্বায়ক সাকিব হুসাইন, সদস্য সচিব রুবেল হোসেন, মহানগর সদস্য সচিব রাশেদুল সহ প্রমুখ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।